হযরত ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহেব একজন আধ্যাত্মিক ওলি ছিলেন। তার বয়স যখন 38 বছর, তখন তার স্ত্রী ও একমাত্র পুত্র কলেরা রোগে মারা যাওয়ায় আঘাত সহ্য করতে না পেরে বেশিরভাগ সময়ই তিনি মসজিদে থাকতেন এবং জায়নামাজে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। অতঃপর একদিন পটুয়াখালী জেলায় মির্জাগঞ্জ থানায় আসেন ব্যবসায়িক কাজে। এখানে তিনি খলিফার কাজ করতেন। কিছুদিন থাকার পরে জামাটুপি সেলাই করতে করতে ইয়ারউদ্দিন খলিফা সাহেব নামে পরিচিতি পান। মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব কর্মজীবনে একজন বাহালি দোকানি হলেও তিনি মির্জাগঞ্জ, সুবিদখালী, বিগাই ও কাকরাবুনিয়া হাটে তার ভাঙা নৌকায় গিয়ে দোকানদারি করতেন। আর এতে সাহায্য করতেন তার একমাত্র বিশ্বাসী খাদেম মির্জাগঞ্জের মরহুম গগন মল্লিক। তার জিকির অথবা কোরআন তেলাওয়াতের সময় কেউ সওদা নিতে এলে তিনি ক্রেতাকে নিজ দায়িত্বে সবকিছু মেপে নিতে বলতেন। আজ তটের নিচে টাকা রেখে যেতে বলতেন। তার বিশ্বাস ছিল কেউ তাকে ঠকাবে না। তবে অনেকে তার সরলতার সুযোগে দ্রব্য বেশি নিলে অথবা টাকা না দিলে কেউ ব্যক্তির কাছে টাকা চাইলে খলিফা সাহেব নিষেধ করতেন এবং বলতেন লোকটি লজ্জা পাবে। গগন মল্লিক নৌকা চালাতেন এবং খলিফা প্রায়ই পানি সেচ করতেন। একদিন বিগাইহাট থেকে আসার পথে পায়রা নদীতে ভীষণ ঝড় তুফান শুরু হয়। খাদেম গগন মল্লিক নৌকা বেঁধে রাখার কথা বললে খলিফা সাহেব তাকে উজু করে নামাজ পড়তে বললেন। গগন মল্লিক নামাজ পড়ার মধ্যেই নৌকা মির্জাগঞ্জে পৌঁছে যায়। তার জীবনে আরো অনেক অলৌকিক ঘটনা আছে। তৎকালীন সময়ে মির্জাগঞ্জের দারোগা মেসের আহমেদ তাকে ভণ্ড ফকির বলে খুব গালাগালি করে। ওই দিন রাতে দারোগা সাহেবের শরীর ভীষণ যন্ত্রণা হয় এবং রাতে ঘুমাতে পারেননি। অন্য একদিন মেসের সাহেব তাকে স্থানীয় নদীর অপর পারে হাঁটতে দেখেন, আর ঠিক তখনই একই সময় তার বাসগৃহের সামনে নদীর ঘাটে উঁচু করতে দেখেন। ব্রিটিশ শাসনামলে একদিন পটুয়াখালী থেকে আমতলী স্টিমারে দুজন লোক আসার পথে টিকিটের টাকা না দিতে পারায় স্টিমারের কর্মচারীরা অপমান করে মির্জাগঞ্জ ঘাটে নামিয়ে দেয়। লোক দুজন হুজুরের মাজারে কান্নাকাটি করে মাজার জিয়ারত করেন। স্টিমারটি সুবিদখালী থেকে ফেরার পথে মাজারের কাছে পশ্চিম পাশে নদীতে ডুবে যায়। পরবর্তীতে স্টিমারটি তোলার জন্য মালিক যখন ডুবুরি পাঠায়, ডুবুরি পানির নিচে গিয়ে দেখতে পায় একজন লোক স্টিমারের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন। ঘটনাটি জানার পর স্টিমার কোম্পানির লোক ভুল স্বীকার করে মাজারে মানত করার পরে স্টিমারটি সহজেই তুলতে পারে। এরপর থেকে আজও সমস্ত লঞ্চ, স্টিমার, ইঞ্জিন চালিত নৌকা মাজারের কাছে সম্মান প্রদর্শন করে ধীরে ধীরে অগ্রসর হয়। খলিফা সাহেব দীর্ঘদিন মির্জাগঞ্জে অতিবাহিত করেন। এছাড়াও আরো অনেক অলৌকিক ঘটনা রয়েছে যা নিঃসন্দেহে প্রমাণ করে যে তিনি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। এখানে প্রতি বছর 24 ও 25 ফাল্গুন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এছাড়াও প্রতিদিন হাজার ভক্ত আসেন মাজার জিয়ারত।